নমস্কার বন্ধুরা, শুভ সকাল। আজকে আমি তোমাদের করে দেখাবো মোচার ঘন্টের রেসিপি। আগের দিন বাজার থেকে জানো তো মোচা নিয়ে এসেছিলো, তারপর তো এটাকে ছাড়ালাম বসে। ছাড়ানোর পর কুচি কুচি করে কেটে জল ঝরতে দিয়েছি সেদ্ধ করে। তারপর আগে থাকতে ডুমো ডুমো করে আলু কেটে রেখেছি। দেখো, এবার কড়াইটা বসিয়ে দিয়েছি গ্যাসে যথারীতি। বসিয়ে দেওয়ার পর তার মধ্যে কড়াইতে তেলের মধ্যে দিয়েছি গোটা জিরে আর তেজপাতা ফোড়ন দিয়েছি। এই তেলটা গরম হয়ে গেল। এবার আগে থাকতে ডুমো ডুমো করে কেটে রাখা আলুগুলো দিয়ে আলুগুলো একটু ভালো করে ভাজতে লাগলাম। তারপর একটা বাটির মধ্যে রেখেছি লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, স্বাদ মতো নুন, জিরা গুঁড়ো। এটা আলুটার মধ্যে দিয়ে দিলাম। দিয়ে নাড়াচাড়া করে তারপর আগে থাকতে সেদ্ধ করা মোচাটা দিয়ে কড়াইতে দিয়ে দিলাম। এবার কড়াইতে দিয়ে কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করতে লাগলাম। তার মধ্যে যেই দিক দিয়ে আগেটা একটু হয়ে এসছে তখন তার মধ্যে একটু ঘি দিয়ে দিবি। ঘি দিয়েও একটু নাড়াচাড়া করতে লাগবে। তারপর থালা দিয়ে আস্তে করে ঢাকা দিয়ে দিলাম। আর দেখো, আজকেও না আমাদের এখানে খুব বৃষ্টি হয়েছে। দেখো, জানলা দিয়ে বাইরেটা কেমন বৃষ্টি পড়ছে। তোমরা অতটা বুঝতে পারছো না, কিন্তু ভালোই কিন্তু জোরে বৃষ্টি পড়ছে। তার মাঝখানে চলে এসেছিলাম ঘরে। ঘরটা একটু গুছগাছ করে নিলাম, বিছনা টিছনাগুলো একটু ঠিকঠাক করে নিলাম। ঠিকঠাক করে নিয়ে আবার এখনও দেখলাম মোচাটা হয়ে এসছে, কড়াই থেকে উঠে আসছে। দেখে নাও আজকের আমাদের দুপুরের লাঞ্চের মেনু। আজকে করেছি, অনেক কিছুই করেছি। নাও তোমরা ঝটপট দেখে নাও। পাবদা মাছ, পাট শাকের ডাল, মোচার ঘন্ট, আলু, বেগুন আর কুমড়ো ঝিঙা দিয়ে একটা তরকারি। চলো টাটা, আজকে আসি এতটুকু। আবার পরের দিন আসবো নতুন একটা রেসিপি নিয়ে, আর রোজকার মতন গল্প করতে তোমাদের সাথে। চলো টাটা।